মফিজ তার বিশাল শাবল দিয়ে দুমদাম করে কয়েকটা কবর খুঁড়ল। মাটির সাথে মিশে যাওয়া পুরনো হাড়গোড় আর মাটির পাত্র ছাড়া তেমন কিছুই পেল না। কলিম হতাশ হয়ে বলল, ধুর, সব বাজে কথা, এখানে তো কিছুই নেই। এ তো দেখছি কেবল মরা মানুষের আড্ডাখানা। আমার মূল্যবান সময় নষ্ট হল। মফিজও বিরক্ত হয়ে একটা কবরের ওপর লাথি মার। উস্তাদ, চল পালাই। আমার কেমন যেন গা ছমছম করছে, মনে হচ্ছে কোনো অশুভ আত্মা আমাদের দিকে তাকিয়ে আছে। সলিম ভয়ে কাঁপতে কাঁপতে বলল। তার শরীর তখন ঠক ঠক করে কাঁপছিল, যেন সে এখনই অজ্ঞান হয়ে যাবে। হঠাৎ সলিমের চোখ পড়ল কবরস্থানের এক কোণে, যেখানে 3টি কবর অন্য সব কবর থেকে আলাদা। কবরগুলো বেশ পুরনো, কিন্তু তাদের গঠনশৈলী ছিল অদ্ভুত। প্রতিটি কবরের ওপর একটি করে পাথরের ফলক বসানো, তাতে কিছু অস্পষ্ট আরবি লেখা। কবরগুলোর চারপাশে এক ধরনের পবিত্র নীরবতা বিরাজ করছিল, যা তাদের চোর মনকেও কিছুটা বিচলিত করল। যেন এই কবরগুলো কোনো সাধারণ কবর নয়, বরং কোনো গভীর রহস্যের ধারক। কলিম কৌতূহলী হয়ে এগিয়ে গেল। তার লোভী চোখ তখনও ধন সম্পদের সন্ধানে ব্যস্ত। সে ফলকগুলো লেখা পড়ার চেষ্টা করল, কিন্তু অন্ধকার আর অস্পষ্টতার কারণে কিছুই বুঝতে পারল না। এ তো দেখছি কোনো প্রাচীন ভাষার লেখা, কলিম বলল। হয়তো কোনো গুপ্তধনের মানচিত্র। মফিজ তার শাবল দিয়ে প্রথম কবরটি খুঁড়তে শুরু করল। সলিম ভয়ে ভয়ে চারপাশে তাকাচ্ছিল। তার মনে হচ্ছিল যেন কোনো অদৃশ্য শক্তি তাদের প্রতিটি পদক্ষেপ পর্যবেক্ষণ করছে। প্রথম কবরটি খুঁড়তে গিয়ে তারা একটি পাথরের সিন্দুক পেল। তাদের চোখ ঝলসে উঠল। পেয়ে গেছি! কলিম আনন্দে চিৎকার করে উঠল। তার কণ্ঠস্বর মরুভূমির নীরবতা ভেঙে দিল। এইবার আমরা কোটিপতি, এইবার আমরা আর আরবের সবচেয়ে ধনী মানুষ। মফিজ তার বিশাল হাতুড়ি দিয়ে সিন্দুকের তালা ভাঙল। সিন্দুকটি খুলতেই তারা দেখল ভেতরে কোনো স্বর্ণমুদ্রা বা রত্ন নেই, আছে শুধু একটি পুরনো চামড়ার পুঁথি। পুঁথিটি খুলতেই তাতে লেখা ছিল একটি হাদিস, যা তাদের লোভী হৃদয়ে প্রথম আঘাত হানল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি আদম সন্তানের জন্য স্বর্ণে ভরা একটি উপত্যকা থাকে, তবে সে আরও 2টি উপত্যকা চাইবে। আদম সন্তানের পেট মাটি ছাড়া আর কিছু দিয়ে ভরবে না, আর যে তাওবা করে আল্লাহ তার তাওবা কবুল করেন। হাদিসটি পড়ে কলিম, মফিজ আর সলিম একে অপরের দিকে তাকালো। তাদের লোভী মন যেন এক মুহূর্তে থমকে গেল। এ কেমন গুপ্তধন? এ তো কেবল কিছু কথা। কলিম বিরক্ত হয়ে, ধুর ছাই, এ তো দেখছি ফকিরি ধন। এসব কথা দিয়ে কি আর পেট ভরে নাকি? মফিজও হতাশ হয়ে মাথা নাড়ল। তার বিশাল শরীরটা যেন আরো ছোট হয়ে গেল। সলিম অবশ্য একটু স্বস্তি পেল, কারণ তার মনে হচ্ছিল এই কবরগুলো হয়তো তাদের জন্য কোনো বিপদ ডেকে আনবে না, বরং কোনো অলৌকিক বার্তা নিয়ে এসেছে। তার ভীতু মনটা যেন একটু শান্ত হল। এই হাদিসটি যেন প্রাচীন আরবের সেই সব ধন লোভী বণিকদের জন্য এক সতর্ক বার্তা ছিল, যারা দুনিয়ার মোহে আখেরাতকে ভুলে যেত। তাদের মনে তখন আর আগের মতো ধন সম্পদের তীব্র লোভ ছিল না, ছিল এক অজানা কৌতূহল আর এক গভীর অস্থিরতা। তারা দ্বিতীয় কবরটি খুঁড়তে শুরু করল। এবার তারা আরও বড় একটি পাথরের সিন্দুক পেল। তাদের মনে আবার আশার সঞ্চার হল। এবার নিশ্চয়ই আসল ধন পাব, কলিম বলল। হয়তো আগেরটা ছিল ট্রেলার, এবার আসবে আসল সিনেমা, মফিজ তার পেশি ফুলিয়ে বলল। তার চোখে তখনও লোভের ঝলকানি, কিন্তু সিন্দুকটি খুলতেই তারা দেখল ভেতরে কোনো ধন সম্পদ নেই। আছে শুধু একটি শুকনো রুটি আর একটি ছোট মাটির পাত্র। পাত্রটিতে লেখা ছিল একটি আয়াত, যা তাদের হৃদয়ে সবরের বীজ বপন করল। আল্লাহ তাআলা বলেন, আর তোমরা ধৈর্য ও সালাতের মাধ্যমে সাহায্য প্রার্থনা করো, আর নিশ্চয়ই তা কঠিন, তবে তাদের জন্য নয় যারা বিনয়ী। সূরা বাকারা 45। এবং তার নিচে লেখা ছিল একটি ছোট গল্প, যা তাদের বিবেককে নাড়া দিল। একদা এক দরিদ্র মুমিন ব্যক্তি তীব্র ক্ষুধার্ত অবস্থায় এই রুটিটি পেয়েছিল। সে রুটিটি খাওয়ার জন্য প্রস্তুত হচ্ছিল, এমন সময় এক ক্ষুধার্ত কুকুর তার সামনে এসে দাঁড়ালো। মুমিন ব্যক্তিটি নিজের ক্ষুধা ভুলে রুটিটি কুকুরটিকে খেতে দিল। আল্লাহ তার এই ত্যাগে খুশি হয়ে তাকে দুনিয়া ও আখেরাতের অফুরন্ত প্রতিদান দিলেন। এই গল্পটি পড়ে 3 চোরের মনে এক অদ্ভুত অনুভূতি হল। তারা যারা অন্যের সম্পদ চুরি করে নিজেদের পেট ভরাত, তারা আজ এক শুকনো রুটির গল্প শুনে থমকে গেল। সলিম